الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة سيدنا إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। কোরআন আল্লাহ তাআলার দামি একটি কিতাব। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল দিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাবুর দিয়েছেন। ওগুলো ছিল কিতাবুল্লাহ। বলেন ওগুলো কি ছিল? কিতাবুল্লাহ। কুতুবুন শব্দের অর্থ হলো লেখা, অর্থাৎ অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা যে কিতাবগুলো দিয়েছিলেন এগুলো লিখিত কিতাব ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন তুর পাহাড়ে নিয়ে, ওটা লিখিত কিতাব দিয়েছিলেন, একটা তাওরাত দিয়েছিলেন লিখিত কিতাব। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা লিখিত আকার আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন নাই হাবিব এই যে আপনাকে কিতাব দিলাম, আপনি এই কিতাব পড়ে পড়ে মানুষকে হেদায়েত করেন। আল্লাহ আপনার আমার নবীকে হাবিবুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দেন নাই। রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কালামুল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কালাম শব্দের অর্থ হলো কথা। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কোরআনুল কারীম লিখিত আকারে দেন নাই। আমরা যে কপি পড়ি, যে কোরআনের নুসখা আমরা পড়ি, যে কোরআনটা আমরা পড়ি, এইভাবে কোরআনটা 30 পারা কোরআন এভাবে আল্লাহ তাআলার কাছ থেকে আসে নাই। বরং প্রয়োজনে একেবারে 30 পারা কোরআন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করেন নাই। দীর্ঘ সময় নিয়ে 23 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন ওই সময়ের জন্য ওই আয়াত অবতীর্ণ করেছেন তার রাসূলের উপর। বলেন সুবহানাল্লাহ। তাও লিখিত আকারে না, জিবরাইল আমিনের মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলার কথাটা তার রাসূলের কাছে পৌঁছে দিয়েছে। এজন্য কোরআনুল কারীম এগুলো হলো আল্লাহ তাআলার কথা। 30 পারা কোরআন আল্লাহ তাআলার কথা। দুনিয়ার কোনো মানুষ যদি বলে আমরা আল্লাহকে কেন মানবো, আল্লাহকে তো দেখি নাই, আল্লাহর কথা শুনি নাই, তো ওই বান্দাদের জন্য উচিত হলো তো কালামুল্লাহ তো 30 পারা পুরাটাই আল্লাহ তাআলার কথা। মাঝখানে মাধ্যম হলো জিবরাইল আমিন। আল্লাহ তাআলা তার কথাটাকে জিবরাইল আমিনের মাধ্যমে সরাসরি তার হাবিবের উপর অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কথা বলেছেন আর জিবরাইল আমিন তার রাসূলের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এজন্য পবিত্র কোরআনুল কারীম এই 30 পারা পুরোটাই আল্লাহ তাআলার কথা। এর দাম অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের দাম অনেক বেশি, অনেক। তো এই কিতাব আল্লাহ তাআলা আপনার আমার উপরে, আপনার আমার নবীর উপর অবতীর্ণ করেছেন। এই কিতাবের অংশীদার আমরা হয়েছি। আল্লাহ তাআলা আমাদের নবীকে এই কিতাব দিয়েছেন, যার কারণে আমরা এই কালামুল্লাহর হকদার হয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী বলেন, কোরআনুল কারীমের কোন একটা হরফ যদি কোন বান্দা উচ্চারণ করে, কোন বান্দা পড়ে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাতু, আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি কোরআনুল কারীমের একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ নবী বলেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি নবী বলি আলিফ লাম মিম 3টা হরফ। কোন বান্দা যদি এই 3টা হরফ পড়ে, আলিফ লাম মিম, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন সুবহানাল্লাহ বলছি, এখানে বলেন তো অনেকগুলো অক্ষর না? সুবহানাল্লাহ কতগুলো অক্ষর! এই প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 10টা করে নেকি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটা বই দেখান তো, যে বই পড়লে প্রতি হরফে 10টা করে নেকি হবে? আছে কোনো বই? বলেন আছে কোনো বই? আর একটা বই নাই। একমাত্র শুধুমাত্র কোরআনুল কারীম, যে কিতাব পড়লে প্রত্যেকটা অক্ষর আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা করে নেকি দেয়, বলেন সুবহানাল্লাহ। যতবার বান্দা আল্লাহর নাম বলবে, ওই আল্লাহ শব্দের ভিতরে যতগুলো অক্ষর আছে, আল্লাহ তাআলা ওই প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে বান্দার আমলনামায় 10টা নেকি দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনুল কারীমের অনেক দাম। যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা আপনার আমার হাবিবের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, শুধু অবতীর্ণ করেই আল্লাহ তাআলা শেষ করে দেন নাই। রব্বুল আলামিন বলেন, বান্দা অবতীর্ণ করেছি আমি আমার হাবিবের উপরে, তোমাদেরকে কোরআনের হকদার বানিয়েছি। আমি অবতীর্ণ করে শেষ করি নাই, আমি আল্লাহ তাআলা এই কোরআন শিখার জিম্মাদারিও নিয়েছি। আমি আল্লাহ তাআলা এই কোরআন তোমাদেরকে শিখিয়েছি, বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই কোরআন শিখিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমান, তিনি তো হলেন রহমান, আপনার আমার মালিক হলেন রহমান। আল্লাহ তাআলার পৃথিবীতে যত রকমের দয়া আছে বান্দার উপরে, আল্লাহর যত রহম আছে, যত দয়া আছে, সব দয়ার ভিতরে, সব নিয়ামতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বান্দাকে কোরআন শিখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তোর উপরে আমি আল্লাহর যত নিয়ামত আছে, আমি আল্লাহর যত দয়া তোর উপরে আছে। আর রহমান, আপনার আমার মালিক তো হলেন রহমান, আপনার আমার মালিক হলেন দয়াবান। আপনার আমার মালিকের যত দয়া আপনার আমার উপর আছে, যত নিয়ামত আপনার আমার উপর আছে, সব নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো মালিক আপনাকে আমাকে কোরআন শিখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোরআন শেখার মতো তৌফিক না দিতেন, বলেন তো পৃথিবীতে কত বই আছে, আজ পর্যন্ত দুনিয়াতে কেউ দেখাইতে পারবে না যে কোরআন ছাড়া অন্য কোন বইয়ের একজন হাফেজ আছে, বলেন আছে? এই জন্য মালিক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মালিক মানুষ সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করে শেষ করে দেন নাই। আল্লাহ এই মানুষের উপরে যত দয়া আছে, যত রহম আছে, সব দয়ার ভিতরে, সব রহমের ভিতরে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলা এই বান্দাকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ যে জিনিসটা শিখাইলেন, আল্লাহ যে জিনিসটা শিখাইলেন, এটা কার পক্ষ থেকে আসছে? বলেন কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এই জন্য ইলম দুই প্রকার, একটা হলো ইলমে ওয়াহী, আর একটা হলো ইলমে গায়র ওয়াহী। যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এটার নাম হলো ইলমে ওয়াহী, আর একটা হলো ইলমে গায়র ওয়াহী, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়। আল্লাহ মানুষের মন মস্তিষ্কে এমন কিছু জ্ঞান দিয়েছেন যেটা তার মানুষের মন মস্তিষ্ক থেকে সে সৃষ্টি করতে পারে। কিন্তু যেটা ইলমে ওয়াহী, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা তো অনেক দামি একটা জিনিস। আর যেটা মানুষের মন মস্তিষ্ক প্রসূত একটা জ্ঞান, যেটা মানুষের মন মস্তিষ্ক প্রসূত একটা জ্ঞান, যেটা মানুষ নিজেরা রিসার্চ করে সৃষ্টি করে, আল্লাহ তাআলা এই জ্ঞানের ব্যাপারে বলতেছেন। ইলমে ওয়াহীর ব্যাপারে আল্লাহ বলতেছেন না, যে জ্ঞানটা মানুষ তার রিসার্চে, মানুষ তার গবেষণার দ্বারা তৈরি করে, মানুষ তার মন মস্তিষ্ক থেকে সৃষ্টি করে, রব্বুল আলামিন এই জ্ঞানের ব্যাপারে দুনিয়ার মানুষকে বলতেছেন যে দেখো আমি দুনিয়ার মানুষকে কি পরিমাণ জ্ঞান দিয়েছি, কি পরিমাণ জ্ঞান দিয়েছি দুনিয়ার মানুষকে। আল্লাহ তাআলা বলেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মানুষকে খুব সামান্যতম জ্ঞান দিয়েছি, খুবই অল্পতম জ্ঞান দিয়েছি, খুবই সামান্যতম জ্ঞান দিয়েছি। কেমন সামান্যতম জ্ঞান দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, একটা পাখি যদি সমুদ্রের ভিতরে তার ঠোঁটটা ডুবায়া, ওই পাখি যদি সমুদ্র থেকে তার ঠোঁটটাকে উঠায়, বলেন তো ওই পাখি তার ঠোঁটের দ্বারা কতটুকু পানি উঠাইতে পারবে? কিঞ্চিত পরিমাণ পানি উঠাইতে সে সক্ষম হবে। সামান্যতম পানি ওই পাখির ঠোঁটের দ্বারা ওই সমুদ্র থেকে উঠবে। কত বিশাল সমুদ্র, ওই সমুদ্রের পানির ভিতরে যদি পাখি তার ঠোঁট ডুবায়, খুবই সামান্যতম পানি পাখি তার ঠোঁট দ্বারা উঠাইতে পারবে। রব্বুল আলামিন বলেন গোলাম আমি ওই পাখির ঠোঁটের সমপরিমাণ জ্ঞান তোমাদের দুনিয়ার কাউকে দেই নাই। খুবই সামান্যতম জ্ঞান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। ওই পাখি ঠোঁট দ্বারা সমুদ্র থেকে যতটুকু পানি উঠাইতে পেরেছে, অতটুকু জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ খুব সামান্যতম জ্ঞান তোমাদেরকে দিয়েছি, খুব অল্পতম জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এরপরেও দেখেন না মানুষ এই অল্প জ্ঞান পাওয়ার পরেও দুনিয়াতে কত কিছু আবিষ্কার করেছে, বলেন ঠিক কিনা? কত কিছু আবিষ্কার করেছে, একবার চিন্তা করে দেখেন। এমন কি নাই যে মানুষ আবিষ্কার করে নাই? 20 বছরের আগের দুনিয়া আর এখন বর্তমানে তাকায় দেখেন, এই 20 বছরের দুনিয়াটা কেমন পরিবর্তন হয়েছে, কি না আবিষ্কার করেছে মানুষ। আপনি ঘরে বসে থেকে সব কিছু পাবেন, ঘরে বসে থেকে সব কিছু পাওয়া যায়। এখান থেকে দেশ বিদেশের খবর ঘরে বসে থেকে পাবেন। এই যে ভিডিও হচ্ছে, এটা যখন ইউটিউবে আপলোড দেওয়া হবে, দেখবেন যে আপনি যে দেশের যে কোনো প্রান্ত থেকে সার্চ আপনার সামনে ভিডিও চলে আসবে। বলেন আসবে কি আসবে না? তাহলে দেখেন তথ্য প্রযুক্তি মানুষ কতটুকু অগ্রসর হয়েছে। এত সামান্যতম জ্ঞান পাওয়ার পরেও যদি মানুষ এত দূর যাইতে পারে, অথচ যে মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দিয়েছি, একেবারে সামান্যতম জ্ঞান দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আজকে এই সামান্যতম জ্ঞান পাওয়ার পরেও মানুষ পৃথিবীতে কত কিছু আবিষ্কার করেছে। প্লেন থেকে শুরু করে, জাহাজ থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, তথ্য প্রযুক্তির কত জিনিস মানুষ আবিষ্কার করেছে যেগুলো মানুষের কল্পনার বাইরে ছিল, বলেন ঠিক কিনা? আমরা 20 বছর আগে যেগুলো দেখি নাই, বর্তমানে সেগুলো দেখতেছি, বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছে এমন জিনিস পৃথিবীতে আবিষ্কার হয়েছে এগুলো আমরা দেখিনি নাই, অথচ দেখলাম আমরা কি হবে, আশ্চর্য হয়ে যাব। হরপটের মানুষ তৈরি করেছে, মানুষের মতো কাজ করে, কিন্তু তার ভিতরে জীবন নাই। কিন্তু মানুষ
রোবট তৈরি করছে, যে রোবট মানুষের মতো কাজ করে, বস্তা টানতেছে, সিমেন্টের বস্তা টানতেছে, মাল টানতেছে, আপনাকে খাবার পরিবেশন করতেছে। এরকম রোবট আছে না নাই? আচ্ছা, দেখেন মানুষ তথ্য প্রযুক্তিতে কত দূর আগায় গিয়েছে, কত দূর অগ্রসর হয়েছে মানুষ। অথচ এই মানুষকে আল্লাহ তাআলা খুবই সামান্যতম জ্ঞান দিয়েছেন, খুবই অল্প জ্ঞান দিয়েছেন, বেশি জ্ঞান দেন নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান দিয়েছি, খুবই অল্প জ্ঞান দিয়েছি। একেবারে সামান্যতম জ্ঞান দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে দুনিয়ার গোলাম, মানুষ এত সামান্যতম জ্ঞান পাওয়ার পরেও যদি এই দুনিয়াতে মানুষ এত কিছু সৃষ্টি করতে পারে, একবার চিন্তা করে দেখেন, এই মানুষকে যে মালিক সৃষ্টি করেছে ওই মালিকের কত বেশি বেশি জ্ঞান, বলেন ঠিক কিনা? যে মালিক এই মানুষদেরকে বানাইলেন, যে আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছে, এই মানুষ যদি এত অল্প জ্ঞান পাওয়ার পরে এত কিছু আবিষ্কার করতে পারে, এত কিছু সৃষ্টি করতে পারে, যে মালিকের কাছে কত বেশি বেশি জ্ঞান, তাহলে একবার চিন্তা করেন এই মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই মালিকের কাছে কত বেশি জ্ঞান, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম তোমাদেরকে আমি আল্লাহ খুবই সামান্যতম জ্ঞান দিয়ে তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওই মালিকের কাছে কত বেশি বেশি জ্ঞান, ওই মালিকের পক্ষ থেকে আপনার আমার কাছে আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই মালিকের পক্ষ থেকে আপনার আমার কাছে কুরআনুল কারীম এসেছে, বলেন না সুবহানাল্লাহ। যে মালিক জ্ঞানের অপরন্ত ভান্ডার রেখে দিয়েছেন, দুনিয়ার মানুষকে সামান্যতম দিয়েছেন, ওই মালিকের কাছ থেকে কুরআনুল কারীম এসেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, এর চাইতে দামি কোনো কিতাব এই পৃথিবীতে আছে? যে মালিকের চাইতে জ্ঞানী আর কেউ নাই, যে মালিকের চাইতে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, ওই মালিকের কাছ থেকেই তো এই কুরআনুল কারীম এসেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা কত দামি হবে, এই কুরআনুল কারীমটা কত দামি হবে? যে মালিক এত দামি, যে মালিক এত জ্ঞানী, যে মালিক সামান্যতম মানুষকে জ্ঞান দিয়েছেন, এত কিছু যদি মানুষ তৈরি করতে পারে, ওই মালিকের কত বেশি বেশি জ্ঞান, ওই মালিকের পক্ষ থেকেই তো এই কুরআনুল কারীম এসেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম আমি আল্লাহ তোমাদেরকে নূর দিয়েছি, আলো দিয়েছি, ও কিতাবুম মুবিন, আর আমি আল্লাহ তোমাদের জীবন বিধানের জন্য, তোমাদের জীবন পরিচালনার জন্য একটা সুস্পষ্ট কিতাব দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানওয়ালা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বানায় পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। নূরুন আই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য রাসূল বানায় পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। ও কিতাবুম মুবিন, আল্লাহ বলেন, শুধু তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বানায় পাঠাইছি এমনটা না, আমি আল্লাহ তোমাদেরকে একটা কিতাব দিয়েছি, সুস্পষ্ট কিতাব। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের অনেকগুলো নাম রেখেছেন। এই কোরআনের নাম কোন কোন জায়গায় আল্লাহ ফুরকান বলেছেন, হুদা, শিফা। আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক রকমের নাম এই কুরআনুল কারীমের রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জীবন পরিচালনার জন্য, তোমাদের জীবন সংবিধানের জন্য আমি আল্লাহ তোমাদেরকে সুস্পষ্ট কিতাব দিলাম। এই কিতাবের নাম হলো কুরআনুল কারীম, কালামুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আল্লাহ বলেন, কেন দিয়েছি জানো? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার, আমি আল্লাহ আপনাকে কুরআনুল কারীম এর জন্য দিয়েছি, আমি আল্লাহ আপনাকে কোরআনের জন্য দিয়েছি। ও নবী আমার, আপনি কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষকে অন্ধকার
বিচ্ছন্নতা থেকে ফিরায়া, দুনিয়ার মানুষকে জাহেলিয়াত থেকে ফিরায়া, দুনিয়ার মানুষকে গুনাহ থেকে ফিরায়া ইলান নূর, আপনি আলোর পথ দেখাবেন। আমি আল্লাহর পথ দেখানোর জন্য আমি আল্লাহ আপনার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআনুল কারীম যারা গ্রহণ করবে, আল্লাহ তো আপনার আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ করেছেন কেন? ও রাসূল তার উম্মতদেরকে এই গুমরাহি থেকে ফিরায়া কোরআনের মাধ্যমে আলোর পথ দেখাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি কোরআন গ্রহণ করে, কোরআন পড়ে, কোরআনকে মুখস্থ করে নেয়, কোরআন তেলাওয়াত করে, ওই মানুষ গুমরাহি থেকে ফিরায়া আলোর পথ পাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম রা, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও নবী আমার, আমি আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি কেন জানেন? লিতুখরিজান নাসা মিনাল যুলমাতি ইলান নূর, যেন আপনি মানুষকে গুমরাহি থেকে ফিরায়া আলোর দিকে আনতে পারেন। এজন্য আমি আল্লাহ আপনাকে এই কিতাব দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীম তো এমন একটা কিতাব, এমন একটা দামি কিতাব, রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে। আল্লাহ তাআলা বলেন, গোলাম রহমান মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে, আমি আল্লাহ তোমাদেরকে এই কোরআন শিক্ষা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। যার জন্য পৃথিবীতে দেখবেন লক্ষ লক্ষ মানুষ আল্লাহর এই 30 পারা কোরআন সিনার ভিতরে ধারণ করে রেখেছে, বলেন ঠিক কিনা? আল্লাহর এই কোরআনুল কারীম কেমন দামি কিতাব, কেমন দামি কিতাব আল্লাহর কোরআনুল কারীম। আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম, আমি আল্লাহ আমার এই কালামুল্লাহ নিজের প্রশংসা দ্বারা শুরু করতেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কোরআনুল কারীম, আল্লাহ তার কিতাব, আল্লাহ নিজের প্রশংসা দিয়ে শুরু করতেছেন। যখন কোরআনুল কারীম কেউ দুনিয়ার কেউ খুলবে, পড়ার জন্য যখন খুলবে, শুরুতেই তার নজরে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ যখন কোরআনুল কারীম পড়ার জন্য খুলবে, খোলার সাথে সাথে বারবার নজরে আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এই বিশ্ব প্রতিপালকের জন্য, আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। আল্লাহ তাআলা তার কোরআনুল কারীম শুরু করতেছেন নিজের প্রশংসা দিয়ে। দুনিয়ার মানুষকে শিখাইলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন কোরআনুল কারীম তোমাদেরকে দিলাম, এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন দামি একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, যে কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ এই কিতাবটা নিজের প্রশংসা দিয়ে শুরু করতেছি, বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে একটা বই দেখান তো, যে বইটা তার লেখক লেখার পরে নিজের প্রশংসা দিয়ে শুরু করছে আর বলছে যে আমি এমন একটা বই লিখলাম, এই বইয়ের ভিতরে কোনো ভুল নাই, কোনো কিছু নাই, এমন একটা বই লিখছি যে বইয়ের ভিতরে কোনো কি নাই, সন্দেহ নাই, আমার বইয়ের মতো কোনো ভুল নাই, কেউ ভুল ধরাই দিতে পারবে না। এরকম কোনো লেখক আছে পৃথিবীতে? বলেন আছে? কেউ নাই। এরকম কোন লেখক একটাও পৃথিবীতে নাই যে বলতে পারবে যে আমি এমন একটা বই লিখছি যে এই বইয়ের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, একটু সন্দেহ নাই, এরকম কোনো লেখক নাই। বরঞ্চ যারা বই লেখে, লেখার পরে তারা নিচে লিখে দেয়, বিশেষ দ্রষ্টব্যতে লিখে দেয় যে আমার বই যদি কোনো ভুল থাকে, যদি ভুল ধরায় দিতে পারেন তাহলে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। তার মানে দুনিয়ার মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। দুনিয়ার মানুষ কোনো কিছু লেখার পরে তার অপারগতা সে প্রকাশ করে, আমার বইয়ে ভুল থাকতে পারে, যদি ভুল ধরতে পারেন এর জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনি ভুল ধরতে পারেন। তার মানে দুনিয়ার মানুষ এক্ষেত্রে দুর্বল যে তার বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, কিন্তু মালিক আপনাকে আমাকে যে কোরআনুল কারীম দিয়েছেন, যে সংবিধান আপনার আমার জন্য আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ করেছেন, আল্লাহ বলেন এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ এমন একটা কালামুল্লাহ তোমাদেরকে দিলাম যে কালামুল্লাহর কোনো জায়গায় একটা নুক্তারও ভুল নাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজের প্রশংসা দিয়ে শুরু করতেছেন, কিন্তু দুনিয়ার মানুষ কেউ পারবে না। আল্লাহ নিজের প্রশংসা দিয়ে শুরু করতেছেন যে আমি আমার কালামুল্লাহ আমার প্রশংসা দিয়ে শুরু করলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করেন কিতাবটা কত দামি হবে। এই কিতাবটা কত দামি, যে কিতাবের রচয়িতা
যে কিতাবের সৃষ্টিকর্তা, যে কিতাব যিনি লিখছেন, যে কিতাব যিনি অবতীর্ণ করছেন, উনি নিজেই তার নিজের প্রশংসা দিয়ে শুরু করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিতাবটা কত বড় দামি কিতাব হবে। আজ পর্যন্ত পৃথিবীর কেউ আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই যে আল্লাহ তো তার প্রশংসা দিয়ে এই কিতাব শুরু করছেন, যে আল্লাহর এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কারণ ভুল আর সন্দেহ যখন না থাকবে তখন লেখক তার প্রশংসা করতে পারে। বলেন ঠিক কিনা? যখন সে জানবে, নিশ্চিত জানবে যে আমার এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ, কোনো নুকতার ভুল নাই, লেখনের ক্ষেত্রে কোনো ভুল নাই, অর্থের ক্ষেত্রে কোনো ভুল নাই, যখন লেখক জানবে যে আমার এই কিতাবে ব্যাকরণিক ভিত্তিতে কোনো ভুল নাই, তখন সে নিজের প্রশংসা করতে পারে যে আমি এমন একটা কিতাব লিখছি, আমার মতো আর কেউ লিখতে পারে না। কিন্তু লেখক যদি মনে করে যে আমার ভিতরে ভুল থাকতে পারে, তখন কি নিজের প্রশংসা করতে পারে? করতে পারে? করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তার কোরআনুল কারীম উনি শুরু থেকে প্রশংসা দিয়ে, নিজের প্রশংসা দিয়ে শুরু করতেছেন। তাহলে একবার চিন্তা করেন এই কিতাবটা কত বড় দামি কিতাব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দুনিয়ার মানুষ যখন আল্লাহর প্রশংসা দিয়ে কিতাব শুরু করতেছে, দ্বিতীয় নাম্বার সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় দেখবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর প্রশংসা যখন বান্দা শেষ করবে, দ্বিতীয় নাম্বার পৃষ্ঠায় সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় দেখবে আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ তাআলা বলেন এটা তো ওই কিতাব যে কিতাব আমি আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তেমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার গোলাম, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের উপর অবতীর্ণ করেছি, এমন একটা কিতাব, এমন একটা কালামুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, যেই কিতাবের ভিতরে কোনো নুকতার ভুল নাই, যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই। যদি দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করে আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে ভুল আছে, বলেন তো এই বান্দার কি ঈমান থাকবে? এজন্য আল্লাহ তাআলা শুরু করতেছেন, আল্লাহর প্রশংসা করার পর আল্লাহ শুরু করতেছে আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদের উপর অবতীর্ণ করেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব, এটা তো ওই কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে নিশ্চিতভাবে জানায় দিলেন যে এই কোরআনুল কারীম আমি আল্লাহ তোমাদের উপর অবতীর্ণ করেছি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, রব্বুল আলামিন বলতেছেন যে এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যেই কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ যখন কোরআন পড়বে, আরে মালিকের প্রশংসা করলাম, মালিককে প্রশংসা করলাম। আল্লাহ বলেন বান্দা কেন তুমি আমার প্রশংসা করতেছো? তুমি আমার কাছে কি চাও? আল্লাহর কাছে বান্দা চায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলে বান্দা তোর পরিচয় দাও, তোমার পরিচয় কি? আল্লাহ তোমারই তো বান্দা, আমরা তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। আল্লাহ বলেন কি চাও আমার কাছে? আল্লাহ তোমার কাছে চাই যে পথে চললে তুমি তোমার রহমত বর্ষণ করো, তোমার নিয়ামত দাও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ওই পথে পরিচালনা করো। বান্দা যখন আল্লাহর প্রশংসা করলো, বান্দার পরিচয় যখন বান্দা আল্লাহর কাছে দিল, বান্দার আবেদন যখন আল্লাহর কাছে জানাইলো, বান্দা প্রথমে আল্লাহর কাছে তার আল্লাহর প্রশংসা করলো। আল্লাহ বললেন তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি? বান্দা তার পরিচয় দিল। আল্লাহ বললেন বান্দা কি চাও আমার কাছে? কেন তুমি আমার প্রশংসা করলা? বান্দা বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাকে ওই পথে পরিচালনা করেন যে পথে আপনি আপনার নিয়ামত দিয়েছেন ওই সমস্ত বান্দাদের উপরে, কিন্তু ওই পথে পরিচালনা করিয়েন না যে পথে আপনার গজব বর্ষিত হয়েছে। বান্দা যখন আল্লাহর প্রশংসা করার পরে, তার পরিচয় দেওয়ার পরে, আল্লাহর কাছে আবেদন জানানোর পরে যখন বান্দা আবার শুরু করতেছে, আল্লাহ তাআলা বান্দাকে জানাইতেছে বান্দা আমি আল্লাহ তোমাকে এমন একটা কিতাব দিয়েছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন কিতাব শুরু করতেছে, বান্দা শুরুতেই দেখতে চাই এমন একটা কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, এমন একটা কিতাব আপনাকে আমাকে দিয়েছেন যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে
বলেছিল কি বলেন নাই? যে এ মুহাম্মদ, এই কিতাব তো তোমার বানানো কিতাব, এই কথা বলছিল কি বলে নাই? বলেন, বলছিল। আল্লাহ তাআলা মক্কার ওই কাফেরদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, নবী আমার, আপনি যে মক্কার কাফেররা আপনাকে বলে যে এই কিতাব আপনার বানানো কিতাব, আপনি মক্কার ওই কাফেরদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দেন, যদি তারা এই কথা বলে মুহাম্মদের বানানো কিতাব, মুহাম্মদ নিজে এই কবিতা আবৃত্তি করেছে, আপনি তাদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তারা এই কোরআনের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসুক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই চ্যালেঞ্জকে তারা গ্রহণ করতে পারছে? বলেন, গ্রহণ করতে পারছে? কিয়ামত আগ পর্যন্ত কেউ পারবে? আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনাকে বলে এই কিতাব মানুষের বানানো কিতাব। ও নবী আমার, মক্কার কাফেররা কি আপনাকে বলে যে এই কিতাব মানুষের বানানো কিতাব? যদি তারা এই কথা আপনাকে বলে, ও নবী আমার, মক্কার কাফেররা যদি আপনাকে বলে যে এই কিতাব মানুষের বানানো কিতাব, আপনি মক্কার কাফেরদের মাঝে নয়, সারা দুনিয়ার সব মানুষের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দেন, কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা বলে এই কিতাব মানুষের বানানো একটা কিতাব, আল্লাহ বলে, নবী আমার, আপনি সারা দুনিয়ার সব মানুষের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা এই কোরআনের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো। আল্লাহর নবী যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা এই কোরআনের মতো করে একটা সূরা বানাও, আল্লাহ বলেন, নবী আমার, এই ঘোষণা আপনি দিয়ে দেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তারা যদি বলে এটা মানুষের বানানো কোনো কিতাব, মানুষের বানানো কোনো কালামুল্লাহ, এই কোরআন যদি মানুষের বানানো হয়, তারাও তো মানুষ, আপনি তাদের কাছে প্রস্তাব দেন, যদি কোরআন মানুষের বানানো হয়, তারাও তো মানুষ, তাহলে আপনি তাদেরকে বলেন তারাও এই কোরআনের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসুক। কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। আল্লাহ জানায়, হাবিব, আপনি তাদেরকে বলে দেন, শুধু তারা একা না, তাদের বন্ধু বান্ধব সহযোগী যারা আছে সবাইকে একসাথে নিয়ে আমি আল্লাহকে ছাড়ার চেষ্টা করব। তারা যদি বলে এই কোরআন মানুষের বানানো কিতাব, ও নবী আমার, তাদের সঙ্গভঙ্গ যারা আছে, তাদের বন্ধু বান্ধব যারা আছে, সবাই একসাথে মিলে চেষ্টা করব, তারা আমি আল্লাহর এই কোরআনের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসুক। বলেন সুবহানাল্লাহ। কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, যদি তারা সত্যবাদী হয়, আমি আল্লাহর এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করুক। বলেন তো, আজ পর্যন্ত দুনিয়ার কেউ আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস পেয়েছে? আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। আজকের এই দিন পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। দুনিয়াতে সাহিত্যিকের অভাব নাই, আরবির উপরে পিএইচডি করেছে, আরবির উপরে ডিগ্রি অর্জন করেছে, এরকম লোকের অভাব নাই। বলেন ঠিক কিনা? আরবি ডিগ্রিধারী অনেক লোক আছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর একজনকেও আপনি পাবেন না যে আল্লাহর এই আয়াতের চ্যালেঞ্জ আজ পর্যন্ত গ্রহণ করেছে। বড় বড় সূরা না, সূরাতুল বাকারা না, সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই ছোট্ট 3 আয়াতের একটা সূরার চ্যালেঞ্জ পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীর কেউ গ্রহণ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারবেও না। বলেন সুবহানাল্লাহ। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধদের ভিতরে আরবির উপরে পাণ্ডিত্যের অভাব নাই, পিএইচডির লোকের অভাব নাই, ডিগ্রিধারী লোকের অভাব নাই, কিন্তু আল্লাহর এই আয়াতের চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। এটাই হলো কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ওরা যদি আপনাকে বলে এই কিতাব মানুষের বানানো কিতাব, ও নবী আমার, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন
আপনি দুনিয়ার ওই মানুষদেরকে জানা দেন, শুধু মানুষ না, দুনিয়াতে যত জিন জাতি আমি পাঠিয়েছি, জিন আর মানুষ তারা একত্রিত হয়ে যাক, একত্রিত হয়ে আমি আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করুক, চ্যালেঞ্জ গ্রহণ করে তারা এই কোরআনের মতো করে একটা সূরা বানাক, তারা চেষ্টা করুক। আল্লাহ তাআলা বলেন লা ইয়াতুনা বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো করে কোনো সূরা তারা কোনোদিন বানাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যুহিরা, ও নবী আমার, যদি প্রকাশ্যভাবে জিনেরা মানুষের সহযোগিতা করে আর মানুষ জিনের সহযোগিতা করে, এরপরে যদি দুইজন উভয় মিলে চেষ্টা চালায় আমি আল্লাহর এই কোরআনের মতো করে একটা সূরা বানাবে, তারা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাইতে থাকে, লা ইয়াতুনা বিমিসলি হাযাল কুরআন, আল্লাহ তাআলা জানা দেয় কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা চালাবে, কিন্তু আমি আল্লাহর এই কোরআনুল কারীমের মতো একটা সূরা তারা বানাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আরেক আয়াতের ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিতেছেন দুনিয়ার মানুষকে। আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলতেছেন ও দুনিয়ার মানুষ, ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহ পোষণ করো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার হাবিবুল্লাহর উপরে যা অবতীর্ণ করেছি এই বিষয়ের উপরে তোমরা যদি সন্দেহ পোষণ করো, তোমরা যদি বলো মুহাম্মদের উপর আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলে এটা মুহাম্মদের বানার কথা, এই কথা যদি তোমরা বলো, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ভিতরে চ্যালেঞ্জ করে দিতেছেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, তোমরা যদি বলো এই কিতাবের ভিতরে সন্দেহ আছে, ভুল আছে, তাহলে আমি আল্লাহ তোমাদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আল্লাহ বলেন হাবিবুল্লাহ, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষের ভিতরে চ্যালেঞ্জ দিয়ে দেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা এই কোরআনের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ একাধিক আয়াতের ভিতরে দুনিয়ার মানুষকে এই চ্যালেঞ্জটা দিতেছেন, যদি তোমাদের ভিতরে সন্দেহ হয় যে এই কোরআনে ভুল আছে, যদি তোমরা বলো মুহাম্মদের বানানো কিতাব, যদি তোমরা বলো মানুষের বানানো কিতাব এই কালামুল্লাহ কোরআনুল কারীম মানুষের বানানো কিতাব, তাহলে আমি আল্লাহ একাধিক আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন। কোরআন নাজিলের 1450 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আজ পর্যন্ত দুনিয়ার কেউ এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত পারবেও না। তো রব্বুল আলামিন আপনার আমার হাবিবুল্লাহর উপরে, আপনার আমার নবীর উপরে এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআন দামি একটা কিতাব। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই পৃথিবীতে সর্বোত্তম মানুষ তো তারাই যারা জমিনে কোরআন শিখে এবং শিখায়। বলেন সুবহানাল্লাহ। তারা সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা সর্বশ্রেষ্ঠ মানুষ যারা জমিনে কোরআন শিখে এবং শিখায়। এজন্য আমাদের কোরআন শিখার ইচ্ছা আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো কি শিখাবো না? আমরা সকলে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, নিজেরাও শিখবো। এখন তো মাদ্রাসাগুলো এমন যে মাদ্রাসাতে অঙ্ক, ইংরেজি, বাংলা সব কিছু আছে। আপনি যদি ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ায় পড়ে স্কুলে দিতে চান তাও দিতে পারবেন। এখন মাদ্রাসাগুলোতে তো অনেক সুন্দর করে হাতের লেখা শেখানো হয়, গুরুত্ব সহকারে অঙ্ক, ইংরেজি থেকে শুরু করে সব কিছু গুরুত্ব সহকারে পড়ানো হয়। মনে এরকম মাদ্রাসা আছে না? আপনারা পরবর্তীতে স্কুলে দিলেন, সমস্যা নাই। যদি আপনারা ইঞ্জিনিয়ার বানাতে চান, ডাক্তার বানাতে চান, কোনো সমস্যা নাই, এগুলো তার নাজায়েজ না। কিন্তু আপনার সন্তানকে আপনি আগে দিনটা শিখায় নেন, আপনার সন্তানকে নামাজের মাসলা মাসাইলগুলো শিখায় নেন, আপনার সন্তানকে ওযু গোসলের ফরজগুলো শিখায় নেন। আপনার সন্তান যেন ইঞ্জিনিয়ার হওয়ার পরেও, আপনার সন্তান যেন ডাক্তার হওয়ার পরেও আপনি বাবার সামনে দাঁড়ায় জানাজার নামাজ আদায় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান যেন আপনি বাবার জানাজার নামাজ আদায় করতে পারে, এরকম যোগ্য সন্তান আপনি তৈরি করেন। এরপর আপনি স্কুলে দেন, সমস্যা নাই। এখন তো বাংলা, অঙ্ক, ইংরেজির সমন্বয় মাদ্রাসা অনেক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শিখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।